হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি একটা সুখবর নিয়ে এসেছি বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জন্য, যারা প্রাথমিক, প্রাক প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সকল শিক্ষার্থীদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি যে আহ, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড তাদের যে নতুন শিক্ষাক্রম বাদ দিয়ে তারা পুরাতন শিক্ষাক্রমে ফিরে গেছেন এবং তারা যে 31 ডিসেম্বর অর্থাৎ বছরের শুরুতে বা 2025 সালের জানুয়ারিতে যে বইগুলো প্রকাশ করেছে, মোট 441টি বই তারা প্রকাশ করেছে। তো এই বইগুলোর আপনি ইচ্ছা করলে, এখন যেহেতু অনলাইনের যুগ, তো আপনি এখন ইচ্ছা করলে এই বইগুলোর অনলাইন ভার্সনগুলো আপনি ডাউনলোড করে নিতে পারবেন, ইংরেজি ভার্সন এবং বাংলা ভার্সন দুটোই। তো এই শিক্ষাক্রম বোর্ড মোট 441টি বইয়ের মানে পিডিএফ কপিগুলো দিয়ে দিয়েছে তাদের ওয়েবসাইটে। তো আপনারা ইচ্ছা করলে আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন। তো কিভাবে ডাউনলোড করবেন, তার জন্য এনসিটিবি 5টি ধাপ সম্বলিত একটা নির্দেশিকা প্রকাশ করেছে। সেটির ছবি আমি আমার এই পাশে দেখিয়ে দিব আমার স্ক্রিনে। তো এখন আমি আপনাদেরকে হাতে কলমে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা ওয়েবসাইটে ঢুকে কিভাবে আপনারা বইগুলো ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন, এরকম আরও ইনফরমেটিভ এবং টেক রিলেটেড ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার নতুন কোনো ভিডিও পেলে আপনার কাছে সরাসরি আপনি নোটিফিকেশন পান এবং দেখতে পারেন। তো ধন্যবাদ। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো আপনি এই পাঠ্যপুস্তক বইগুলো কিভাবে আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করতে হলে প্রথমে আপনি আপনার হাতে থাকা মোবাইলটির গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন এবং এখানে অ্যাড্রেস বারে লিখবেন nctb.gov.bd, লিখে আপনি ইন্টারপ্রেস করবেন। ইন্টারপ্রেস করলে দেখুন আপনার ওয়েবসাইটে চলে আসছে, তাদের এনসিটিভির ওয়েবসাইটে চলে আসছে। এটাকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে মেনু নির্বাচন করুন। এর পাশে দেখেন যে 3টি 3 ডট মেনু দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে দেখাচ্ছে এনসিটিভি সম্পর্কে শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক, আপনি পাঠ্যপুস্তকের উপরে ক্লিক করবেন। তারপর দেখেন এখানে প্রথমেই লেখা আছে যে 2025 শিক্ষাবর্ষের সকল পাঠ্যপুস্তক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন 2025 শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকের তালিকা এখানে দেখা যাচ্ছে। আপনি যদি প্রাথমিক হন তাহলে প্রাথমিক সিলেক্ট করবেন, যদি মাধ্যমিক হন তাহলে মাধ্যমিক সিলেক্ট করবেন, উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক সিলেক্ট করবেন। তাহলে আমি মাধ্যমিক থেকে একটা জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য মাধ্যমিক স্তর থেকে এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম দশম শ্রেণী, এরপর দাখিলের বইগুলো, কারিগরির বইগুলো সব দেখাচ্ছে এবং উচ্চ মাধ্যমিকের বইগুলো দেখাচ্ছে। তাহলে আমি ষষ্ঠ শ্রেণীর একটা ডাউনলোড করব। তো আমি ষষ্ঠ শ্রেণী, মাধ্যমিকের ষষ্ঠ শ্রেণীর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এইখানে সকল বইয়ের তালিকাগুলো দেখা যাচ্ছে। তো আমি যে কোনো একটা বই আপনাদেরকে উদাহরণস্বরূপ আমি ডাউনলোড করে দেবো। দেখেন এর পাশে আবার ইংরেজি ভার্সনের বইগুলোও দেখা যাচ্ছে যে ডাউনলোড এখানে। তাহলে আমি প্রথমে চারুপাঠটা ডাউনলোড করে দেখাচ্ছি। তাহলে আমি এই ডাউনলোডের উপর ক্লিক করব। এখানে পাশে থাকা ডাউনলোডের উপর ক্লিক করব। ক্লিক করার পরে দেখুন আপনার চারুপাঠ বইটা সম্পূর্ণ দেখা যাচ্ছে পিডিএফ আকারে। এরপরে আপনি এখান থেকে কি করবেন, এখানে যে ডাউনলোড, যে 3 ডট মেনুর পাশে যে ডাউনলোড একটা চিহ্ন আছে, এই চিহ্নটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আপনার একটা মেসেজ দেখাচ্ছে, সরি ইউ ক্যান নট ভিউ অর ডাউনলোড দিস ফাইল অ্যাট দিস টাইম। মানে আপনি এখন এই মুহূর্তে ফাইলটি ডাউনলোড করতে পারবেন না। টু মেনি ইউজার্স হ্যাভ ভিউয়েড অর ডাউনলোডেড দিস ফাইল রিসেন্টলি। মানে অনেক মানে ব্যবহারকারীরা এই ফাইলটার এখন বর্তমানে চেষ্টা করতেছে ডাউনলোড করার জন্য, যার কারণে এদের এই সার্ভারটা বিজি আছে। তো এটা আপনি আগামী 24 ঘন্টার ভিতর বা হয়তো 1-2 দিন পরে আপনি অবশ্যই ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আপনারা সবাই ভালো থাকবেন, আশা করি। ধন্যবাদ।